মুর্শিদাবাদের লালবাগ মহকুমা আদালতে আজ 9 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল আদালত। বিগত 2000 সালে মে মাসে ইসলামপুর থানার অন্তর্গত দুর্লভপুর ভিডিও মোড়ের কাছে সিদ্দিক হোসেন নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুনের অভিযোগ ওঠে 17 জনের বিরুদ্ধে। পরবর্তীতে ইসলামপুর থানায় এফআইআর দায়ের করা হয়। সেই দীর্ঘ মামলার সমস্ত তথ্য প্রমাণ ও 15 জন সাক্ষীর বয়ান খতিয়ে দেখে গতকাল লালবাগ মহকুমা আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে। আর আজ সেই দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড এবং সাথে 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ডের সাজা শোনালো। মামলা চলাকালীন ইতিমধ্যে 6 জন আসামির মৃত্যু হয়েছে এবং 2 জন আসামি এখনো পলাতক। সরকার পক্ষের এই বড় সাফল্যের বিষয়ে কি জানালেন আইনজীবীরা? আসুন বিস্তারিত শুনে নেওয়া। আদালতে 9 জন আসামির যাবজ্জীবন সাজা হয়েছে, এ বিষয়ে আপনি কি বলবেন? এটা একটা ইসলামপুর থানার মোকদ্দমা। গত ইংরেজি 7/5/2000 তারিখে ঠিক সকাল 9টার সময় এই মামলার যিনি মৃত ব্যক্তি তার নাম হচ্ছে সিদ্দিক হোসেন, সে দুর্লভপুর ভিডিও মোড়ের একটি চায়ের দোকানের কাছে চা খেতে গেছিল। ঠিক সেই সময় এই আজকের আসামি সহ আরও 8 জন, মোট 17 জন মানুষ তাকে সেই জায়গা থেকে তাড়া করে এবং স্থানীয় একজনের বাড়িতে সেই ছেলে লোকটি আশ্রয় নেয়। মরজেম শেখের গোডাউন থেকে এরা তাড়া করেছিল। মরজেম শেখ গোডাউনে এরা ছিল, সারের গোডাউনে। সেখান থেকে বেরিয়ে অজিত শেখের ঘরে এই লোকটা আশ্রয় নেয়, দৌড়ে পালিয়ে এসে। এই আসামিরাও তার পিছু পিছু ধাওয়া করে এবং এই অজিত শেখের বাড়ি থেকে তাকে ঘর থেকে বের করে উঠোনে তাকে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্রশস্ত্রে আঘাত করে নৃশংসভাবে খুন করে। সেই মোকদ্দমা সেই 2020 সাল থেকে বিভিন্ন ধাপ পেরিয়ে আমাদের এডিজে কোর্টে এসেছিল 2014 সালে এবং পরবর্তী সময়ে চার্জ গঠন হয় এবং 15 জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য প্রদান করেন এবং গতকাল এদেরকে দোষী সাব্যস্ত করা হয়। এই মোট 17 জন আসামি থাকলেও 2 জন আসামি অদ্যাবধি এই মামলা থেকে পালিয়ে গেছে বা মামলা ট্রায়াল ফেস করেনি। কথিত আছে কেউ বাংলাদেশে পালিয়ে গেছে এবং একজন চেন্নাই বা ভারতের কোনো একটা অংশে লুকিয়ে আছে। এই 2 জন আসামির নাম, একজনের নাম হাকিম আর একজনের নাম হচ্ছে আনোয়ার। এরা এখনো ট্রায়াল ফেস করেনি। ট্রায়াল চলাকালীন 6 জন আসামি মারা যায়। এখন সাকল্যে 9 জন আসামি উচ্ছিষ্ট ছিল, তাদের প্রত্যেকের যাবজ্জীবন জেল হয়েছে এবং 10,000 টাকা ফাইন অনাদায়ে 2 মাস। এই মোকদ্দমাটা আমার সিনিয়র, এই মোকদ্দমা সরকার পক্ষ থেকে আমার সিনিয়র নকিবউদ্দিন সাহেব এবং আমি দুজনে মিলে একটা টিম ওয়ার্ক হিসাবে গ্রহণ করেছিলাম এবং মোকদ্দমায় আজকে আমরা সাফল্য লাভ করেছি। আপনার নাম? আমার নাম শওকত আলী আর আমাদের সঙ্গে যিনি ছিলেন তার নাম নকিবউদ্দিন সাহেব। আর বিপক্ষে আসামিদের পক্ষে ছিলেন আমাদের রঞ্জিত ঘোষ সাহেব। আর রঞ্জিত ঘোষ সাহেবের পক্ষে মামলা করেছিলেন বহরমপুরের মানারুল সাহেব এবং শেষে আর্গুমেন্ট করেছিলেন আবু বাক্কার সিদ্দিক। ধন্যবাদ।